প্রশাসকের প্রাক্তন চেয়ারম্যান যারা ভোলা মাস্টার, গ্রুপ ক্যাপ্টেন প্লিজ, আমার ভাই, এই আমাদের পাশের দুই ইউনিয়নের চেয়ারম্যান, একজন হলো চরপত্রসন ইউনিয়নের চেয়ারম্যান আজাদ খান, উনি আসছেন আমাদের কাছে। আর গাজীটেক ইউনিয়নের ইয়াকুব আলী আমাদের গাজীটেকের ইউনিয়নের খুব বিপুল ভোটে জয়ী চেয়ারম্যান, দুইজনই খুব পপুলার। আমরা তাদের দুজনকে আমন্ত্রণ জানিয়েছি যাতে তাদের মতো আমরাও জিতে যেতে পারি। তার পাশে ইউনিয়নের 25 বছর চেয়ারম্যানই করেছেন, ওনার বাবাও চেয়ারম্যান ছিলেন, উনিও চেয়ারম্যান। এটাও আমার দেশে সিস্টেম হয়ে গেছে, বাবাও চেয়ারম্যান, ছেলেও চেয়ারম্যান। আমার বন্ধু মিলন সাহেব, তারপর নাজমুল হাসান লেবি সাহেব পৌর আওয়ামী লীগের সভাপতি ছিলেন, তারপর আমাদের ফরিদপুর পৌরসভার 19 বছর একটানা চেয়ারম্যান, অত্যন্ত জনপ্রিয় চেয়ারম্যান। যেখানে যাই এখনো দেখি তার নাম করেছেন, নামে চিনে সবাই। তারপরে উনি একটা আমাজন নার্সিং ইনস্টিটিউশনের মালিক রাশেদ সাহেব, আর উনি ঢাকা থেকে আসছেন। আপনারা কথা বলবেন না পাশে, প্লিজ অনুগ্রহ করে আপনারা কথা বলবেন না, তাহলে তো শুনতে পারবে না কেউ। আর ঢাকা থেকে আমার এক আত্মীয়, উনি ঢাকার একজন কাউন্সিলর, উত্তর ঢাকা দক্ষিণের কাউন্সিলর, উনি আসছেন আমাদের নির্বাচন দেখতে। উনিও অনেক ভোটে জয়ী হয়েছেন। তার কাহিনী আছে কি, মাহবুব সাহেব, মরনা মাহবুব, আর হইল শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক শেখ জামাল, আর হলো এই ইউনিয়নের প্রাক্তন সভাপতি, আওয়ামী লীগের সভাপতি সালি ভাই সহ উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দ, সুধী মন্ডলী, আসসালামু আলাইকুম। আমাদের ছাত্রলীগের কোতোয়ালির সভাপতিও আছে, সোহান, ছাত্রলীগের কোতোয়ালি সভাপতি উপস্থিত, সুধী মন্ডলী, সাংবাদিক বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি ভাবছিলাম একটা ওয়ার্ডের মিটিং, আমার ধারণা ছিল যে একটা ওয়ার্ড করে আমরা সব জায়গায় 3টে করে ওয়ার্ড করেছি, আর হলো পরে একটা সামগ্রিক মিটিং। এখানে আমি একটু মিটিংই করি, এই মিটিংটা একটু এলোমেলো হয়ে গেছে। যাই হোক, ভালো শহরের স্বপ্ন যে দেখেছিল প্রত্যেকটা ঘরে ঘরে চাকরি পাবে, মানুষের মুখে হাসি ফুটবে, আজকে সেই লোকটা দুনিয়া থেকে চলে যেতে পারে। আর আমি কেমনে ঘুমাইতে যাই? আমি কি মানুষ না মানুষ? আমি ঘুমাবো না যতক্ষণ পর্যন্ত আমি না জানবো এই লোকটা বেঁচে আছে বা এই লোকটা বেঁচে থাকবে, সব বেঁচে থাকার সম্ভব, ততক্ষণ পর্যন্ত আমি ঘুমাবো না। যখন হসপিটালে বসলো, ডাক্তার চিকিৎসা দিল, তারপরে কিছুক্ষণ পর বললো তার জ্ঞান ফিরেছে, তখন আমি কিছুটা স্বস্তি পেলাম। তারপর বললো এখন রাত 4টা বাজে, কালকে সকাল 10টায় তার অপারেশন হবে। আর আমি পারভিন বললাম তোমরা কয়েকজন, যে আমার সাথে আরো 4-5 জন, আমার অফিসারদেরকে জবাব দিলাম, এদেরকে ভালো হোটেলে থাকা খাওয়ার ব্যবস্থা করো, আর হসপিটালে জানাই দাও তার সমস্ত চিকিৎসার খরচ আমার, দরকার হলে তাকে আমি বিদেশে নিয়ে চিকিৎসা করাবো। আল্লাহ রহমতে সে বেঁচে গেছে, আব্দুর রহমান বেঁচে গেছে। তার স্ত্রী গতকাল আমাকে পারভিন ফোন করেছে, স্যার আপনার মতো মানুষ আমি দেখিনি। আমরা স্বামী স্ত্রী কাজ করতাম, কোনো টাকা পয়সা নিতাম না, আমাদের টাকা পয়সা আছে। আমি আমার স্বামী তো সহসা ভালো হবে না, সময় লাগবে, আমি এই সে এলাকায় কাজ করি। আমি বলছি না, অনেক হাজার হাজার লোক কাজ করতেছে, তোমার আসার দরকার নেই, তুমি থাকো। আমি কথাগুলো এই কারণে বললাম,
যদি 7 তারিখে ঈগল মার্কাকে জয়ী করতে না পারেন, ওই সম্রাট জেল থেকে বেরিয়ে আসবে। এর মধ্যে আমি ধন্যবাদ জানাই জেলা প্রশাসক সাহেবকে এবং পুলিশ প্রশাসনকে, তারা সম্রাটকে গ্রেফতার করে। আর ওই কি খলিফা, মুবারক খলিফা পালায় বেড়াচ্ছে, এই বাড়ির থেকে ওই বাড়ি, ওই বাড়ির থেকে ওই বাড়ি। ধরা মুবারক তোমাকে পড়তেই হবে। আর আপনাদের কাছে আমি ওয়াদা করছি, 7 তারিখ যদি প্রত্যেকে, আজকে যারা এখানে আছেন, যদি 20টা করে ভোট জোগাড় করতে পারেন প্রতিটা ইউনিয়নের থেকে, আরো 20টা, সবাই বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আছে, এই আলিয়াবাদী করতে হবে, তার দরকার নেই। আলিয়াবাদের বাইরেও তো অনেক আত্মীয় স্বজন আছে, সবারই যদি গণ, আর যদি আমরা বিপুল ভোটে জয়ী হই, আপনাদের কথা দিচ্ছি, এই মুবারক খলিফা, এই নাসির, এই সম্রাট, এদের জায়গা হবে 14 শিখের মধ্যে। আর নাইলে পালাইয়া ওদেরকে ফরিদপুর ছাড়া করবো। আর সবকিছু নির্ভর করে আপনাদের উপর, আপনারা কিভাবে চান, ফরিদপুর শহরে কিভাবে যান। ফরিদপুর শহরকে যদি প্রত্যেকটা ঘরে ঘরে চাকরি দিতে চান, প্রত্যেকের মুখে হাসি ফোটাতে চান, আপনার সন্তানদেরকে, ভবিষ্যৎ বংশদেরকে যদি উচ্চ শিক্ষায় শিক্ষিত করতে চান, বিসিএস ক্যাডারে দিতে চান, যদি সন্ত্রাসমুক্ত ফরিদপুর চান, তাহলে চাই ঈগল মার্কায় ভোট চান। আমার ভাই মাথা খারাপ হয়ে, নৌকা পাইয়া মাথা খারাপ হয়ে, প্রথমে তো সভাপতি মাথা খারাপ হয়েছিল, এখন নৌকা পাইয়া আরো মাথা খারাপ হয়েছে। এখন ডাইনে সন্ত্রাসী, বায়ে সন্ত্রাসী, আর সামনে সন্ত্রাসী। আমার আল্লাহর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যুদ্ধে যেতেন, উনি 4 জন লোককে নিতে সিলেক্ট করতেন, যে ওনার ডাইনে কে থাকবে, বায়ে কে থাকবে, সামনে কে থাকবে, পিছনে কে থাকবে, কারণ এরা আত্মঘাতী কাজ করতে পারে। যুদ্ধে যাওয়া হলে আমার ভাইয়ের ইনশাল্লাহ শামীম ভাই ডাইনেও নাসির, বায়ে মুবারক, সামনে সম্রাট, পিছনে আর একজন আছে ইনশাল্লাহ। আপনারা ভালোভাবে চালাবে তারা। আর আমার ডাইনে কে আছে, কে আছে? আলিয়াবাদের চেয়ারম্যান ডাব্লিউ, দেখে সন্ত্রাসী ভালো মানুষ। আমার ভাই কে আছে? ভদ্রলোক। এখানে কেউ সন্ত্রাসী আছে? তাহলে আগামী দিনে আপনারা যে স্বপ্ন দেখতে চান, সেই স্বপ্ন দেখতে হলে ঈগল মার্কায় ভোট চান। আর আমার 2 জন মেহমান ভাই আসছে, তারাও অনেক জনপ্রিয়, নিজের এলাকায় না, ফরিদপুর শহরে কোতোয়ালিতে তাদের অনেক লোকজন আছে। আমার 2 ভাই, ইয়াকুব ভাই আর আমার আজাদ ভাইকে অনুরোধ করলাম, আপনারাও দয়া করে আপনার এলাকায় কাজ করেন, কিন্তু আমার এলাকাও ভাই আমাদেরকে বাঁচান। এই সন্ত্রাসী কিন্তু আপনার এলাকায় যাবে, এরা কিন্তু আপনাদের, আমাদের বাড়িতে আগুন লাগলে তাপ কিন্তু আপনাদের বাড়িতেও যাবে। এই জন্য সবার দায়িত্ব, সকলের দায়িত্ব এদের থাকতে দেশটাকে বাঁচানো। এক বাড়িতে আগুন লাগলে আগুন যদি নিভানো না যায়, পাশের বাড়িতে চলে যায়। আমার ইয়াকুব ভাই বাঁচবে, আমার আজাদ ভাই বাঁচবে, কার বাঁচা নাই। তাই আগামী 7 তারিখ হবে আমাদের পরীক্ষা, যে সন্ত্রাসের বিজয় না ভালো মানুষের বিজয়। এই 7 তারিখে আপনারা ঈগল মার্কাকে জয়ী করবেন, এই আশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ, জয় বাংলা, জয় বাংলা।